মজা করলাম ভাই, আমি তো জাস্ট নর্মাল অ্যান্সার দিছি। না, আমার কাছে মনে হচ্ছে ভালো উইকেট হবে আর ব্যাটিং বোলিং দুই সাইডেই থাকবে। আপনার সাথে আমি একমত যে অনেক প্লেয়ারেরই কেরিয়ার অনেকটা নিচু হয়ে গেছে যে ব্যাটসম্যান। আমি যদি বলার হতাম হয়তো আমার কেরিয়ারটা একটু বিল্ড আপ হতো মানে ওই উইকেটে খেলে। অবভিয়াসলি বাংলাদেশ টিম ওখানে ডেভেলপ করছে, ওই সিরিজ জিতছে, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। বাট অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল। আমার মনে হয় না এখন এই মুহূর্তে ওই জিনিসটা আবার রিপিট হবে কিনা, বাট উইকেট লুক গুড যে একটা ইভেন্ট গেম হবে। ব্যাটারদের যে সবসময় সমস্যা হয় তা না, ক্লিয়ার করে দিই, পার্টিকুলার ওই দুইটা সিরিজ ব্যাটসম্যানদের একটু সমস্যা হয়েছে। চ্যালেঞ্জিং থাকে, এখানে স্পিনাররা স্পিন বল করে, ব্যাটসম্যানরাও রান করে না তা না, রানও হয়, এবং পেস বোলাররাও হেল্প পায়। সো স্পোর্টিং উইকেট এটা, এবং সেম জিনিস যে বোথ সাইডের জন্যই জিনিসটা ইকুয়াল থাকবে, এমন না যে আমরাই শুধু অ্যাডভান্টেজ পাবো, তাদেরও পেস বোলিং আছে, তাদেরও স্পিনার আছে, এবং তাদেরও ব্যাটসম্যান আছে। ভালো ক্রিকেট খেলতে হবে, এটাই নো ডাউট। একটা ওপেনারকে আপনার তো ব্যাটিং ভালো করতেই হবে। শুধু তামিম না, আমার মনে হয় বাংলাদেশের যারাই ওপেনার আছে, ইমনও কিছুদিন ধরে ওপেন করতেছে, দু একটা ম্যাচ খুবই ভালো ইনিংস খেলেছে, এবং ইনফ্যাক্ট তো ইউএর সাথে 100 মেরেছে, এটা বিগ অ্যাচিভমেন্ট। প্রত্যেকটা ওপেনার না, শুধু যে ব্যাটসম্যান যাদের তারই রোল হচ্ছে ইনিংসটা বড় করা এবং ইফেক্টিভ ইনিংস খেলা, টিমের জন্য কতটা ভাইটাল রোল প্লে করতে পারতেছে। আর শেখ মেহেদির বিষয়টা যেটা, সেটা আমরা জানি যে কতখানি ক্যাপেবল বলার, আর এটা ও অনেক আগেও প্রুভ করেছে, এখানে কোনো কিছু প্রুভ করার নেই। বাট আমি আগেও বলেছি যে আমরা টিম কমিউনিকেশন, ব্যাটসম্যান টিম যেটা ফার্স্ট মনে করবে যে প্লেয়ারটাকে আমাদের দরকার, কোনো তারই খেলো। আমার কাছে মনে হয় না যে প্রফেশনাল প্লেয়ারে আপনার মেন্টালি ডাউন হওয়ার কোনো চান্স এখানে আমি দেখি না। হ্যাঁ, আপনি এটাও বুঝতে হবে, আপনি যে কোনো প্লেয়ারই যখন বাংলাদেশ টিমে ঢুকবে, ডোমেস্টিকে রান করে ঢুকবে, বাট আপনি যার জায়গাটা নেবেন, যার জায়গাটা খেলবেন, সে তো ন্যাশনাল টিম খেলতেছে এবং প্রুভেন। সো তার জায়গায় আসতে গেলেও আপনাকে এরকম সিচুয়েশন পার করে আসতে হবে। যেমন আপনি বললেন যে যাকে ইনজুর থাকার কারণে সে খেলতে পারে না, যাকে যদি ইনজুর না থাকতো না, আমি খেলতেও না। তো জিনিসগুলো এখনও তারও অনেক সময় আছে, অপরচুনিটি আসবে, যদি অপরচুনিটি আসে সে চেষ্টা করবে 100% দেওয়ার। আমি বিলিভ করি নাইমের সেই ক্যাপাবিলিটি আছে, নাইম এটা ক্র্যাক করতে পারে। তো কখনো কমতি থাকবে না। শুধু দুইটা কেন, যদি ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজ হয়, আমাদের একই মাইন্ডসেট থাকবে, একই গোল থাকবে, সিরিজ জিতা। বাট পার্টিকুলার ডে আমি বললাম যে আমাদের ভালো ক্রিকেটটা খেলতে হবে। শ্রীলঙ্কার দুদিন আগে যেটা ঘটে গেছে এটা পাস্ট। তো এখন এটা নতুন জায়গা, নতুন ভেন্যু, সব কিছু নতুনভাবে নিতে হবে, নতুন চ্যালেঞ্জ আসবে। আমরা প্রস্তুত এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য, এবং দেখি কী হয়। না, এটা তো খুব ভালো জিনিস। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মজাটাই এইটা যে আপনি পুরো ওয়ার্ল্ডের সব প্লেয়ারদের সাথে খেলার সুযোগ থাকে, ফ্রেন্ডশিপ করার সুযোগ থাকে। সো আপনি যদি আপনার একটা জায়গায় স্টপ হয়ে থাকেন শুধুমাত্র ন্যাশনাল টিম, তাহলে কিন্তু আপনি বাইরের প্লেয়ার সম্বন্ধেও জানবেন না, ড্রেসিং রুমও শেয়ার করতে পারবেন না। তো আমার মনে হয় অবভিয়াসলি এটা বোথ সাইডেই কাজে দেবে। তারাও যেমন আমাদের স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট জানে, আমরাও তাদের সাথে খেলি, আমরাও স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট জানি। সো আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে, বাট ইকুয়ালি এটা খুব ভালো সাইড। এটা এখন আমাদের হাতে বেস্ট টিম এই মুহূর্তে। অবভিয়াসলি বাংলাদেশের অনেক ভালো ভালো প্লেয়ার আছে যারা এখনো বাইরে ডোমেস্টিক খেলতেছে। যদি প্রয়োজন পড়ে অবশ্যই এই টিমে তারা আসতে পারবে। অনেক প্লেয়ার তো নাম বলতে গেলে ভুলে যাবে। প্রেজেন্টে তো আমি আছি, আপনারা নেই। আমি তো প্রেজেন্টের মধ্যে খেলা আছি। আপনারা যদি আমাকে প্রেজেন্ট নিয়ে প্রশ্ন করেন, আমি প্রেজেন্ট নিয়ে অ্যান্সার দেবো। হ্যাঁ, এখন প্রেজেন্টই আছে। সামনে যেহেতু নেক্সট আগামীকালকে খেলা, তো ভবিষ্যৎ চিন্তা করবো কীভাবে 6 মাস পরে কীভাবে সামনের ক্যাপাবিলিটি কেমন, সে কী করতে পারে। তো এটা বেস্ট মনে হয় আমরাই জাজ করতে পারবো যে তারা কোন সময় ব্যাটিং দিলে ভালো হবে। বললে তো অনেক কিছুই করা যায়। আমি ঋষাদ্র উপরে ওপেন পাঠাই দেবো, পাঠাতে তো অনেকজনেরই পারবো, বাট পার্টিকুলারলি যে জায়গায় প্লেয়ার সেখানে খেলাটা ভালো। না, আমি আগেও বলেছি যে এই সিরিজটা তো একটা ইজি হবে না। আপনার প্রশ্নের সাথে সাথে বলি যে তাদের নিশ্চয়ই বলার আছে, এবং তারা ক্যাপেবল ভালো বল করার জন্য। আমাদের চ্যালেঞ্জ তো থাকবেই, মিরপুর অলওয়েজ চ্যালেঞ্জিং হয়, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে বেটার ক্রিকেটটা খেলতে হবে, ওই চ্যালেঞ্জটা নিয়ে ক্রিকেট খেলতে হবে।